আমরা এই প্রতিকূলতার মধ্য দিয়েই চিড়িয়াখানাকে ভালো রাখার চেষ্টা করি। আমাদের বড় সংকট আমাদের জনবল নাই। সারা চিড়িয়াখানাতে আমার একজন ঝাড়ুদার, যেটা কেউ মানে এটা কল্পনা করতে পারে না, কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আমরা চেষ্টা করছি বিষয়গুলোকে, সকল সীমাবদ্ধতা বিষয়গুলোকে আমরা উপস্থাপন করতে পেরেছি আমাদের উপদেষ্টা মহোদয়ের কাছে। আর এর ফলশ্রুতিতে যেটা হয়েছে, উপদেষ্টা মহোদয় এখান থেকে যাওয়ার পরে যে কয়টা পদ আপনি ফিল আপ করতে পারেন, আমি দেখতে চাই আপনি দ্রুত ফিল আপ করবেন। এখান থেকে যাওয়ার পরেই 3 জন কর্মকর্তার পদায়নের জন্য ডিজি মহোদয় আদেশ, একটা প্রজ্ঞাপন দিয়েছেন। আমরা খুব অচিরেই 3 জন কর্মকর্তা এখানে পাবো। আমি ওনাকে বলেছি যে আমার এখানে দরকার, হাসপাতালটাতে আমার আরও কর্মকর্তা দরকার, বিশেষ করে আমার কর্মচারী দরকার। উনি আমাকে নির্দেশনা দিয়েছেন যে আমাদের যে পদগুলোতে সম্ভব সেই পদগুলোতে আমরা, যদিও মন্ত্রণালয় থেকে বা আমাদের ডিজি মহোদয় বলেছেন যে আমাদের যে পদগুলো শূন্য আছে এগুলো সবই আমরা যেন কন্ট্রাক্ট বেসিসে যে সার্ভিসটা, হ্যাঁ, আউটসোর্সিং, এই আউটসোর্সিংয়ের জন্য যেন আমরা প্রস্তাব দিই। আমি বলেছি যে না, আমি আমাদের অ্যানিম্যাল কেয়ারটেকার পদগুলোকে কোনোভাবেই আউটসোর্সিংয়ের জন্য প্রস্তাব দিব না। এই মধ্যে আমাদের কথা দিয়েছেন উপদেষ্টা মহোদয়। গতকাল আমার ডিজি মহোদয় যেটা আমাকে বললেন, যে উপদেষ্টা মহোদয় আমাকে প্রতিদিনই বলেন যে তুমি ওখানে ভালো একজন ভেটেরিনারিয়ান দেন, যিনি বন্যপ্রাণী বিশেষজ্ঞ, এরকম ভেটেরিনারিয়ান দেন। আমার সাথে গতকাল পরামর্শ করতেছিল আমি কি করতে পারি। আমি তখন বললাম যে আমার এখানে জুনিয়র, এটা আমাদের জন্য অর্জন, সবচাইতে বড় অর্জন স্যার আমাদের, যেটা উপদেষ্টা মহোদয় যাওয়ার পর যে আমাদের এই প্রকল্পটা কিভাবে অনুমোদন হবে সেই জন্য উনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছেন। উপদেষ্টা মহোদয় নিজেই উদ্যোগ নিয়েছেন। তার প্রেক্ষিতে যে প্রকল্প মন্ত্রণালয় থেকে ফেরত দেওয়া হয়েছিল, আমাদের অধিদপ্তরে এসে মুখ থুবড়ে পড়েছিল, সেই প্রকল্পকে অ্যাজ ইট ইজ তিনি আবার পাঠানোর জন্য নির্দেশ দিয়েছেন। আমাদের অধিদপ্তর থেকে যেটা গত 4-5 দিন আগেই মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আর মন্ত্রণালয় এই বিষয়টাকে প্রাধান্য দিয়ে তারা এটাকে যাচাই বাছাই করছে। উপদেষ্টা মহোদয় প্ল্যানিং উপদেষ্টার সাথে কথা বলেছেন, ইভেন উনি ক্যাবিনেট মিটিংয়ে উপস্থাপন করেছেন এই বিষয়টা। সুতরাং আমাদের জন্য একটি ইন্টারেস্টিং বিষয় হলো যে ক্যাবিনেট মিটিংয়ে উনি উপস্থাপন করার আগে সেই সময়টিতে আমাদের মাস্টার প্ল্যানটা অনুমোদন হয়েছে কিনা মিটিং থেকে উনি সেই ডকুমেন্ট চেয়েছেন। আমরা সেই মিটিংয়ের মধ্যেই এটি পৌঁছে দিতে পারছি। আর আমাদের এই যে আনন্দের সময়টা, এই সময়টা স্যার আলোকিত করেছেন স্যার আপনারা। আমাদের আমি 4 জন সাবেক কিউরেটর, যে 4 জনই চিড়িয়াখানার জন্য আমাদের সেই সাধ্যও নাই, আমাদের সহকর্মীদের কিন্তু এই চ্যালেঞ্জটা স্যার গ্রহণ করেন। আর সেই গ্রহণ করার প্রেক্ষিতেই আমাদের উপদেষ্টা মহোদয় খুব সুন্দরভাবে চিড়িয়াখানা পরিদর্শন করে গেছেন। উনি সন্তোষ প্রকাশ করেছেন, চিড়িয়াখানা উন্নয়নের জন্য স্যার কিছু উদ্যোগ নিয়েছেন। এই যে বিষয়টি আসলে এই যে আমরা একজন উপদেষ্টাকে খুব সুন্দরভাবে পজিটিভ দিক মানে তাদেরকে